মাশাআল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আমার কিছু কথা বলার আছে। কি বলতে চাও মা, বলো। খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা, রাখবো রাখবো। কবির, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই কিছু মেনে নিলাম। আমার শ্রদ্ধেয় পিতা আলফাজ খানকে সামনে রেখা আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আজকে এই জয়পুর গ্রাম আনন্দের গ্রাম। এই জয়পুর গ্রামে আজকে যেই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা একটা ইতিহাস। আপনারা সবাই আমাকে জানেন, দুইটা পরিবার, খান বংশ আর চৌধুরী বংশ। আমরা আমগো স্বার্থের জন্য কি করি নাই, যত জঘন্য কাজ আছে আমরা করছি। রক্ত জ্বলাইছি, জমি দখল করছি, আধিপত্যের লড়াই লড়ছি, আর এরা নীরবে সহ্য করছেন আপনারা। কি পাইছি? কিচ্ছু পাই নাই। আজকে আমার ভাই আর চৌধুরী সাহেব, তার বোন, তারা একত্রিত হয়েছে। তারা একত্রিত হয় নাই, খালি এই দুইটা পরিবারের একত্রিত করছে। আপনাদের আরেকটা সুখবর দিতে চাই, এই দুইটা পরিবারে সারা জীবন বান্ধা রাখার জন্য এক নতুন অতিথি আমাদের এই গ্রামে আসতেছে। আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাইতেছি। এই দুই পরিবারের পক্ষ থেকে অনেক অত্যাচার করছি, আপনাদের অনেক অনেক অত্যাচার করছি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আমাকে এই দুই পরিবারের ক্ষমা করে দেবেন। এই দুইটা পরিবার আজকে থেকে আপনাকে সেবা করবো। আপনাকে, আমার ভাই, আমার সন্তান, সৌদি বাড়ির যে মাইয়া আমাকে বাড়িতে পা রাখছে, ওইটা আমার মেয়ে, আমার কলিজা জুইনাও, আমার যা কিছু আছে সব সব আজকে এই শুভক্ষণে আপনাকে সামনে আমি ওকে একটা উপহার দিতে চাই। আব্বা, এই নাও। ভাবি আসছে না, ভাবির সামনে তুমি ওকে কেন চাবি দিচ্ছ? কি বলবি? তোর ভাবি তো আমারে কইছে বাড়ির চাবি। শোন, অনেক বগিযোগি করছি, অনেক অন্যায় করছি, কিন্তু এই বাগান বাড়িটা আমি সৎভাবে ইনকাম করে বানাইছি তোর জন্য। আরে না, ওখানে সব সাজানো আছে, তোরা সুখে থাকবা সেখানে, ঠিক আছে? আমার বন্ধু আরদ আজকে যে বিরাট মনের পরিচয় দিল, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আমার বন্ধু তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে, আমিও আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেছি আপনাদের সবার কাছে। আজকে এই দুই পরিবার একত্রিত হওয়াতে যেমন জয়পুরবাসীর মুখে হাসি ফুটছে, তেমনি আমাদের চৌধুরী পাড়ার বাসীর মুখে হাসি ফুটছে। তো এই খুশির সময় আমি একটা কথা বলতে চাই সবাই। আসলে আজাদ যেটা বলছে সত্যি কথাই বলছে। সারা জীবন শত্রুতা কইরা, অন্যায় অত্যাচার কইরা মানুষের প্রতি অনেক অবিচার করছি আমরা। সেজন্য আপনাদের সবার কাছে আমি মাপ চাইতেছি, মাফ করে দিয়ে। আর এই খুশির মুহূর্তে আমিও একটা ঘোষণা দিতে চাই। কবির ভাইয়া, কালকে আমি দায়িত্ব করবো, কিন্তু ভাই ওই ওটা আমার ওটা তোরই থাকবো। আপনারা যেমন সবাই জানেন যে আমরা এতিম, মানে আমাদের বাপ মা কেউ নাই। দুই ভাই বোনরা আমি বাপ মার আদর দিয়ে বড় করছি। আমার ভাগের যে সম্পত্তিগুলো ছিল সেটা আজকে থেকে আমি আমার
বোন আর আমার বোন জামাইয়ের নামে লিখে দিতেছি। বন্ধু, এই খুশির মুহূর্তে আসো, একটু কোলাকুলি করি। আসো বন্ধু, আসো আসো।